ওয়েলকাম টু টেক টাস। ফেসবুকের পেজ কম্পিউটার দিয়ে কিভাবে ডিলিট করবেন, পার্মানেন্টলি কিভাবে আপনার একটা ফেসবুক, অতিরিক্ত ফেসবুকের আমরা অনেক ভুলবশত অনেকগুলো পেজ তৈরি করে থাকি, পরবর্তীতে আমাদের ডিলিট করতে সমস্যা হয়। তো এই পেজটা আপনি কিভাবে একবারে রিমুভ করবেন আপনার পেজ থেকে। তো প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে, আপনি আপনার ফেসবুকে লগ ইন হয়ে নেবেন। আমি আমার ফেসবুকে লগ ইন হয়ে নিছি। এরপর দেখবেন হোম ট্যাবে ক্লিক করার পরে বাম পাশে একটা পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো পেজ আপনি তৈরি করে রেখেছেন। অতিরিক্ত পেজগুলো কিভাবে ডিলিট করবেন, তো যে পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি পেজটাকে দেখতে পারবেন। আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করার পরে আপনি রাইট বাটনে চলে আসবেন। আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পরে সি অল প্রোফাইলে ক্লিক করে আপনি যে পেজটা ডিলিট করবেন সেটা আবার সিলেক্ট করবেন এখান থেকে। এখন ওই পেজটা আপনার সম্পূর্ণ পেজটাই কিন্তু চলে আসছে। চলে আসার পরে এখন যা কাজটা করতে হবে, আপনি যে সেটিং আছে বাম পাশে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এখানে আপনার যেটা ডিলিট করবেন সেই পেজটা আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আবার প্রাইভেসির আন্ডারে কিছু ফাংশন আছে, যেটা ফেসবুক পেজ ইনফরমেশনে চলে আসবেন। পেজ ইনফরমেশন চলে আসার পর ডান দিকে একবার নিচের দিকে আসবেন, দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। তো এইটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে দুটো অপশন দিয়েছে, ডিঅ্যাক্টিভ পেজ আর ডিলিট পেজ। এটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন অথবা আপনি পার্মানেন্টলি ডিলিট করেও রাখতে পারেন। আর ডিঅ্যাক্টিভ বলতে বোঝায় আপনার পেজটা শো করবে না, কিন্তু ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, কারো কাছে শো করবে না। আর এইটা দিলে একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি। তো এটা ক্লিক করে কন্টিনিউতে প্রেস করতে হবে। এখানে যদি আপনি কোনো ইনফরমেশন রাখতে চান রাখতে পারেন, আর যদি চান যে আমি ইনফরমেশন রাখবো না, তো নেক্সট কন্টিনিউতে চলে যান। এখন যে পেজটা আপনি ডিলিট করবেন, এখানে আপনার ফেসবুকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এখন আপনার এই পেজটা দেখুন, আমার পেজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ করে আমি ওকে চেক দিয়ে দেখব এখানে সে পেজটা আছে কিনা। এখন দেখুন যেটা আমি ডিলিট করেছি ssmfield.com, সে পেজটা কিন্তু এখন আর আমার এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অতিরিক্ত পেজগুলা ডিলিট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।